নমস্কার দর্শক বন্ধু। তো ইনভেস্টমেন্ট নিয়ে একটা কথা চালু আছে, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ একটা ঝুড়িতেই সমস্ত ডিম রাখবেন না, কারণ আপনি যদি একটা ঝুড়িতেই সমস্ত ডিম রাখেন, তারপর যদি ঝুড়িটা পড়ে যায়, তো আপনার সব ডিম নষ্ট হয়ে যাবে। সেরকমই ইনভেস্টমেন্ট করার সময় সমস্ত ইনভেস্টমেন্ট এক জায়গায় করতে নেই। কারণ এক জায়গায় যদি আপনি সমস্ত ইনভেস্টমেন্ট করেন, আর যদি সেই ইনভেস্টমেন্টে ডুবে যায়, তাহলে আপনার সব টাকা কিন্তু ডুবে যাবে। সেই জন্য বিভিন্ন সেক্টরে আপনাকে ছড়িয়ে ইনভেস্টমেন্ট করতে হবে। যদি বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ইনভেস্টমেন্ট করেন, তাহলে এক্ষেত্রে রিস্ক অনেকটা কম হবে এবং রিটার্নটাও একটা স্টেবল রিটার্ন পাওয়া যাবে। ধরুন আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেছেন, এখন যদি শেয়ার মার্কেটে ডাউন চলে, অর্থাৎ যদি বিয়ার মার্কেট চলে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা নেগেটিভ অর্থাৎ মাইনাসে দেখাবে। বা অনেকেই গোল্ডে ইনভেস্টমেন্ট করেন, এখন যদি সোনার দাম নেগেটিভে চলে, সোনার দাম যদি ডাউন থাকে, সেক্ষেত্রে আপনার টাকাটা নেগেটিভ হবে। বা অনেকেই বিভিন্ন বন্ডে ইনভেস্টমেন্ট করেন। তাহলে আমাদেরকে যে সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করুন, প্রত্যেক সেক্টরে রিস্ক আছে, আপ ডাউন আছে। কিন্তু আপনি যদি সব টাকাটা এক জায়গায় না দিয়ে তিনটে চারটে সেক্টরে আপনি ছড়িয়ে ইনভেস্টমেন্ট করেন, তাহলে একটা সেক্টর যদি ডাউন যায়, তো অন্য সেক্টরটা আপ থাকবে। হয়তো অমুক সেক্টরটা ডাউন থাকবে, এটা একটা আপ থাকবে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাবে যে আপনার মোট ইনভেস্টমেন্টটা কিন্তু নেগেটিভে নাই, প্রফিটই থাকা যাবে। কনসিস্টেন্ট একটা রিটার্ন বা একটা স্টেবল রিটার্ন আপনি পেতে পারবেন। তাহলে এই যে ইনভেস্টমেন্টটাকে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ইনভেস্ট করা হচ্ছে, এইটাকে বলা হয় মাল্টি অ্যাসেট ফান্ড বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। আজকের যে ভিডিওটা, এটা তাদের জন্যই যারা রিস্ক একটু কম চান এবং কম রিস্কের উপরে একটা স্টেবল রিটার্ন চান, তাদের জন্য হচ্ছে এই আজকের ভিডিওটা। আজকে আমরা আলোচনা করব তিনটে সেরা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বা মাল্টি অ্যাসেট ফান্ড নিয়ে। প্রথম যে আমরা ফান্ডটা আলোচনা করছি, তার নাম হচ্ছে ইউটিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এই ইউটিআই মিউচুয়াল ফান্ড, যেটা আপনি সরকারি মিউচুয়াল ফান্ডও বলতে পারেন, তো এই ইউটিআই মিউচুয়াল ফান্ডের যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা একটা নাম্বার ওয়ান রেটিং হিসেবে নাম্বার ওয়ান ফান্ড। এবং এটার যদি দেখা যায় যে হোল্ডিং অ্যানালিসিস কি আছে, তো এটা বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট করছে, ইকুইটি সেক্টরে, আপনার ডেট সেক্টরে ইনভেস্টমেন্ট করছে, টাকাটাকে ছড়িয়ে ইনভেস্ট করছে। তো এই ফান্ডের মোট সাইজ হচ্ছে 4,000 কোটি টাকা। এবং এক্ষেত্রে আপনি মিনিমাম 500 টাকা থেকে আপনি এসআইপি করতে পারবেন। রিটার্ন দেখতে গেলে গত এক বছরে 27% রিটার্ন দিয়েছে এবং গত 3 বছরে অ্যাভারেজ প্রায় 20% রিটার্ন দিয়েছে ইউটিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এখন যদি দেখি যে এটার হোল্ডিং এর মধ্যে কি কি আছে, তো ইকুইটি সেক্টরে 47%, ডেট সেক্টরে 15% এবং ক্যাশ সেক্টরে 24% ইনভেস্টমেন্ট করা আছে। এবং ইকুইটি সেক্টরের মধ্যেও টেকনোলজি, অটোমোবাইল, হেলথ কেয়ার, এনার্জি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, কনজিউমার, বিভিন্ন সেক্টরে ইকুইটির মধ্যেও ইনভেস্টমেন্ট করা আছে। এবং ডেট সেক্টরের মধ্যেও এটি মোটামুটি ভাগ করে ইনভেস্টমেন্ট করা আছে। তো এক্ষেত্রে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে একটা সেক্টর ডাউন গেলেও অন্য সেক্টরটি আপনাকে তখন বাঁচিয়ে দেবে। অর্থাৎ আপনার একটা যে অনেক ক্ষেত্রে শেয়ার মার্কেটে একটা রিস্ক হয়ে যায়, হিউজ লস হয়ে যায় অনেকের, তো সেই রিস্কটা আপনার অনেকটা কম থাকবে এটাতে। এবং এই রিটার্নটাও মোটামুটি আপনি একটা স্টেবল রিটার্ন পাবেন। আমরা নেক্সট যেটা আলোচনা করব, সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড। তো এই ফান্ডে আপনি মিনিমাম 500 টাকা থেকে এসআইপি শুরু করতে পারবেন। এবং এই ফান্ডের বর্তমান সাইজ হচ্ছে 50,000 কোটি টাকা। তো এই ফান্ডটাও কিন্তু বিভিন্ন রকম অ্যাসেট ক্লাসে, বিভিন্ন রকম অ্যাসেটের মধ্যে এটা ছড়িয়ে ইনভেস্টমেন্ট করে। তো দেখা যাক এর হোল্ডিং অ্যানালিসিস কি আছে। ইকুইটি, ডেপ্ট, ক্যাশ ইত্যাদি সেগমেন্টে এটার ইনভেস্টমেন্ট ছড়ানো আছে। ইকুইটির মধ্যেও ফাইন্যান্সিয়াল, এনার্জি, টেকনোলজি, কনজিউমার, অটোমোবাইল, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, এসব সেক্টরে ইকুইটির মধ্যেও ইনভেস্টমেন্ট করাটা ছড়িয়ে আছে। আর ডেপ ফান্ডের মধ্যেও এটি বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট ছড়িয়ে রেখে ইনভেস্টমেন্ট করেছে। তো এক্ষেত্রেও যেহেতু ইনভেস্টমেন্টটা অনেক অ্যাসেট ক্লাসে ভাগ করা আছে, তাই আপনার রিস্ক অনেকটাই কম হবে। ইকুইটির মধ্যে দেখতে পাবেন আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, মারুতি সুজুকি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, সিলভার ইটিএফ, এনটিপিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অনেক অনেক বিভিন্ন সেক্টরে বিভিন্ন শেয়ারে এটি ইনভেস্টমেন্টটা ছড়িয়ে রেখেছে। আর রিটার্নের কথা বলতে গেলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড, এটি গত এক বছরে 22% এবং গত 3 বছরে গড়ে 20%-এর উপর রিটার্ন দিয়েছে। 2 নম্বর আমরা যে ফান্ড আলোচনা করব,
তার নাম হচ্ছে এসবিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এসবিআই মিউচুয়াল ফান্ড এটি ভারতবর্ষের সব থেকে বড় মিউচুয়াল ফান্ড এবং এক্ষেত্রে আপনি মিনিমাম 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই ফান্ডের সাইজ 6000 কোটি টাকার উপর। তো এক্ষেত্রে রিটার্ন গত এক বছরে রিটার্ন দিয়েছে 19% এবং গত 3 বছরে অ্যাভারেজ 15%-এর উপর এই ফান্ডে রিটার্ন দিয়ে আসছে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে হোল্ডিং, এটাও কিন্তু বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ইনভেস্টমেন্ট করে রেখেছে এবং এর ডেট সেক্টরে 40%, ইকুইটিতে 37% মতো ইনভেস্টমেন্ট করা আছে এবং ইকুইটির মধ্যেও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এনার্জি, কনজিউমার, টেকনোলজি, কনস্ট্রাকশন এই সমস্ত সেক্টর ইকুইটির মধ্যেও ইনভেস্টমেন্ট করা আছে এবং ডেপ্টের মধ্যেও এটি ভাগ করা আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো ইকুইটির মধ্যেও দেখা যাবে যে এটি বিভিন্ন গোল্ড, সিলভার, বিভিন্ন শেয়ারও ইনভেস্টমেন্ট করা আছে। তো এটিও মাল্টি অ্যাসেট ফান্ডের মধ্যে একটি ভালো ফান্ড, এসবিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এখন মাল্টি ক্যাপ ফান্ড আর মাল্টি অ্যাসেট ফান্ড বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। দেখুন, মাল্টি ক্যাপ কিন্তু আলাদা জিনিস। মাল্টি ক্যাপ হচ্ছে শুধুমাত্র ইকুইটি অর্থাৎ শুধুমাত্র শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা আছে। লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপস তিনটে একসাথে মিলিয়ে মাল্টি ক্যাপ। আর মাল্টি অ্যাসেট ফান্ড কিন্তু আলাদা জিনিস। মাল্টি অ্যাসেট ফান্ডটা হচ্ছে আপনার শেয়ার বাজার, তার সাথে গোল্ড, সিলভার, বিভিন্ন বন্ড, ডেট সবকিছু মিলে হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ডের থেকে মাল্টি অ্যাসেট ফান্ড কিন্তু অনেকটাই সেফ এবং কম রিস্কের, কারণ এটা শেয়ার বাজার ছাড়াও অন্যান্য সেক্টরে ইনভেস্টমেন্ট করছে, কিন্তু মাল্টি ক্যাপ শুধুমাত্র শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করছে। তো কাদের জন্য এই ইনভেস্টমেন্ট, কাদের জন্য এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড? আমি প্রথমেই বলেছি যে যারা একটু কম রিস্কে ইনভেস্টমেন্ট করতে চান, আপনি ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু সেখানে যাতে রিস্ক কম হয়। দেখুন, সব জায়গাতে রিস্ক আছে। আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন, সেখানেও প্রচুর রিস্ক আছে। আপনি যদি গোল্ড ইনভেস্টমেন্ট করেন, সোনার দামও কিন্তু সবসময় উপর দিকে যায় না, সোনার দামে কিন্তু আপ ডাউন থাকে। তবে আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি গোল্ড কিনেও প্রফিট করবেন। সেরকম শেয়ার বাজারে আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু প্রফিট করবেন, বা আপনি যদি বিভিন্ন বন্ডেও ইনভেস্টমেন্ট করেন তখন আপনি প্রফিট করবেন। তো যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায় সেক্ষেত্রে শেয়ার মার্কেট অনেক সময় ডাউন হয়ে যায়, কিন্তু তখন আপনাকে ডেট ফান্ডগুলো কিন্তু ভালো প্রফিট দেবে। যখন সোনার দাম বেশি থাকে তখন গোল্ড আপনাকে ভালো প্রফিট দেবে। যখন শেয়ার মার্কেট আপে থাকে, বুল মার্কেট থাকে, তখন শেয়ার মার্কেট আপনাকে ভালো প্রফিট দেবে। অর্থাৎ টাকাটা যদি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার রিস্ক কম এবং রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মিনিমাম কত বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করবেন? অনেকেই বলে যে মিনিমাম 3 বছরের জন্য করা যায়। আমি বলবো আপনি যদি এই ফান্ড ইনভেস্টমেন্ট করেন তাহলে কমপক্ষে 5 বছরের প্ল্যান নিয়ে ইনভেস্টমেন্ট করবেন। মিনিমাম 5 বছর ইনভেস্টমেন্ট না করলে আপনি রিটার্ন পাবেন কিন্তু খুব একটা ভালো প্রফিট আপনি পাবেন না। তাহলে ভালো প্রফিট পেতে গেলে আপনাকে মিনিমাম 5 বছর এই মাল্টি অ্যাসেট ফান্ডে ইনভেস্টমেন্ট করতেই হবে। তো আপনি যদি মাল্টি অ্যাসেট ফান্ড ছাড়াও আপনি যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে যে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করলে ভালো প্রফিট হবে এরকম যদি আপনার প্ল্যান থাকে তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে আপনি সেই ভিডিও দেখতে পারেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনার মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা আপনি ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু কিভাবে করছেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আমি আপনাদেরকে এই ব্যাপারে কিছু হেল্প করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।